দুদিন পর আসছে একটা মাস, বড় নিয়ামতের মাস, রমজান শরীফের মাস। ওই মাসটা এত নিয়ামতের মাস, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই মাসটা কেউ পেল সে জান্নাতে নিজেকে বানিয়ে নিতে পারবে না, সে বড় হতভাগ্যবান। অর্থাৎ রমজান শরীফের মাস হলো নিজেকে জান্নাতি বানাবার মাস। জান্নাতি বানাতে হবে তো, হ্যাঁ? এই মাস এত নিয়ামতপূর্ণ মাস, যে মাসে আল্লাহর কোরআন নাযিল হয়েছিল, রমজান মাসে। কথা বুঝে আসছে? সেই মাস এমন একটা মাস যে মাস পেল আর নিজেকে জান্নাতি করতে পারলো না, সে হলো হতভাগ্যবান। অর্থাৎ আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদি এবং আমাদের জন্য এই মাসটাকে এত নিয়ামতপূর্ণ করেছে যে এই মাসটা যদি পাই আমরা সৌভাগ্যবান। এখনো বলতে পারবো না দুদিন বাকি আছে, দুদিনের মধ্যে আব্বাস সিদ্দিকী থাকবে কি চলে যাবে আমার জানা নাই, আপনারাও কে থাকবেন কে চলে যাবেন জানি না। কিন্তু কেউ যদি পায়, আল্লাহ যদি আমায় মিলায়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরও মিলাক, বলুন আল্লাহুম্মা আমিন। এই মাসটাই কি করা দরকার, তাই তো নাকি? আমরা এই মাসে কি করি বলবেন তো? এই মাসে কি করেন? রোজা রাখেন, তাই তো? কি রোজাটা কি? সারাদিন না খাওয়া, একটা বিড়াল ঘরের মধ্যে ভরে রেখে দেন, দুদিন না খেয়ে রেখে দেন, দেখেন রোজাটা কি? সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের নফসকে কন্ট্রোল করা, নিজের আত্মাকে শুদ্ধি করা। এটা হচ্ছে রোজার মাসের একটা বৈশিষ্ট্য, গুরুত্ব। বাবেরা নজনের আল্লাহ নবী মাসে কি করতে শুনেন? নবী আমার এই মাসে অন্য মাসের তুলনায় আরো বেশি দান করতেন। আমরা দান দূরের কথা, অন্য মাসে যদি ফলের দাম 100 নিত, এই মাসে 200 করে নেবে। অন্য মাসে যদি এই মাসে ডাকাতি করে, ঈদের সময় বাপরে বাপ,